এটা একটা বাল্ব সিসি ক্যামেরা, যে কোনো বাল্বের হোল্ডারে এই সিসি ক্যামেরাটা লাগানো যায়। তো এই সিসি ক্যামেরার ভেতরে কি থাকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মূলত সিসি ক্যামেরা। এখানে একটা সিঙ্গেল লেন্স আছে, এটা কিন্তু ডানে বাঁয়ে ঘুরবে, উপরে নিচে ঘুরবে। আর ভিতরে কিছু ম্যানুয়াল আছে, কিছু স্ক্রু আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যানুয়াল আছে এবং কোন অ্যাপটা ইনস্টল করতে হবে, V380 Pro যে অ্যাপটা আছে এটা ইনস্টল করতে হবে, প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে। আর এখানে রয়্যাল প্লাগ আছে, স্ক্রু আছে, আর এরকম একটা হোল্ডার দেওয়া থাকবে, প্যাচ হোল্ডার দেওয়া থাকবে। তো আমরা এটা শুরু থেকে কিভাবে সেট আপ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা রেখে দিলাম, প্যাকেটটা রেখে দিচ্ছি। এই বাল্ব ক্যামেরা এই হোল্ডারের সাথে সেট করার আগে আমাদেরকে এখানে লাইনটা দিয়ে দিতে হবে। তো আমরা লাইনটা আগে চালু করে দিচ্ছি। তো লাইনটা কিভাবে কানেকশন করবেন, লাইনটা কানেকশন করা খুবই সিম্পল। এই যে এখানে আপনার প্লাস এবং মাইনাস দেওয়া আছে, মানে দুইটা যে কোনো একটা, এটা আসলে প্লাস মাইনাস না, এসিতে কোনো প্লাস মাইনাস হয় না। তো এখানে আমরা দুইটা কানেকশন মানে ফেজ নিউট্রাল আমরা যে কোনো হোল্ডারে যে কোনো দুইটার সাথে আমরা লাগিয়ে দেবো। এটা একটু টাইট করে নিচ্ছি যাতে লুজ কানেকশন না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যাতে লুজ না থাকে। তো আমাদের কানেকশন হয়ে গেছে, এখন আমরা কিন্তু লাইন দিতে পারি। এখন আমরা এই সিসি ক্যামেরাটা জাস্ট এখানে একটু প্যাচ দিয়ে লাগিয়ে দেবো। এটা খুবই সিম্পল কাজ, যে কেউ লাগাতে পারে। এটা আসলে কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো টেকনিশিয়ান কাউকে প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা যে কেউ কিন্তু খুব সহজেই সেট আপ করে নিতে পারবেন। তো দেখুন আমাদের সিসি ক্যামেরাটা লাগানো হয়ে গেছে। তো আমরা লাইনটা দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে ক্যামেরাটা চালু হয়ে যাবে। দেখতে পাইলেন ক্যামেরা কিন্তু ডানে বাঁয়ে ঘুরছে এবং উপরে নিচেও কিন্তু ক্যামেরাটা ঘুরছে, মানে ক্যামেরাটা আপনার ডানে বাঁয়ে ঘুরবে, উপরে নিচেও ঘুরবে। এবার এই ক্যামেরাটা আমরা ফোনের সাথে কানেক্ট করব। ফোনের সাথে কানেক্ট করার জন্য আমরা অ্যাপটা ইনস্টল করতে হবে। এখানে প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ দেব V380 Pro, মানে আমাদের এই অ্যাপটা হচ্ছে V380 Pro যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা, এটা আপনাদের ইনস্টল করতে হবে। তো এটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এই যে নিচে দেখেন পিঙ্ক কালারে বা লাল কালারে একটা লেখা আছে, দ্য পারমিশন ফর অ্যাডিং ডিভাইস আর নট অ্যানাবলড, মানে কি কি পারমিশন লাগবে সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়াইফাই সিলেক্ট করতে হবে, এখানে ওয়াইফাইটা ওপেন করে দিতে হবে। এরপর আমাদেরকে নিচে যে ব্লুটুথ আছে, এটা ব্লুটুথটা অ্যানাবল করে দিতে হবে, এই যে এখানে অপশনটা। তো আমরা ব্লুটুথটাও অ্যালাউ করে দিচ্ছি। তো আমাদের ব্লুটুথ সহ সকল লোকেশন সব কিছু অন করা আছে। এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করব। এবার আমাদের ক্যামেরাটা কিন্তু কানেকশন দেওয়ার জন্য রেডি। আরেকটা বিষয় খেয়াল করবেন, ক্যামেরা ইনস্টল করার আগে এখানে রিসেট বাটন আছে, এই রিসেট বাটনটা একবার পুশ করে রিসেট করে নেবেন। এইখানে চাপ দিলে কিন্তু রিসেট হয়ে যাবে, এই যেখানে লেখা আছে রিসেট। তো চাপ দিয়ে এখানে 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে কিন্তু রিসেট হয়ে যাবে এবং একটা ভয়েস কন্ট্রোল আসবে। তো দেখেন রিসেট কমপ্লিটেড মানে হচ্ছে এখন আপনি এই কানেকশন দেওয়ার জন্য রেডি। রিসেট ছাড়াও দেওয়া যায়, তবে রিসেট করে দিলে আপনার এটা পারফেক্ট হয়, মানে কোনো ধরনের ঝামেলা আর পোহাতে হয় না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ক্যামেরাটা মোবাইলের সাথে আমরা কানেক্ট করব। আমরা কোনো ধরনের ওয়াইফাই ছাড়া কানেক্ট করব, মানে আমাদের ওয়াইফাই যাতে ব্যবহার করা ছাড়াই আমরা কানেক্ট করতে পারি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমাদের প্রথমে করতে হবে কি, ক্যামেরার একটা নিজস্ব হটস্পট তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে ওয়াইফাই কানেকশনে যদি আমরা যাই, তাহলে এখান থেকে দেখতে পারবো যে আসলে কি কি ওয়াইফাই আছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে MV76161915, এই যে লেখাটা, এটি কিন্তু ক্যামেরার নিজস্ব নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করলে কিন্তু কোনো ধরনের ওয়াইফাই দরকার হবে না। এখন আমরা এটার সাথে কানেক্ট করে নিচ্ছি এবং এখানে কোনো পাসওয়ার্ড দিতে হবে না, জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন। এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন, টিক মার্ক দিয়ে আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরার সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু অ্যাপের সাথে কানেক্ট হয় না, এখন আমরা সরাসরি অ্যাপে চলে যাব। আমাদের অ্যাপ হচ্ছে V380 Pro যে অ্যাপ, এই অ্যাপের মধ্যে আমরা প্রবেশ করছি। আপনি শুধু প্রথমবার অ্যাকসেপ্ট করলেই পাবেন 100 টাকা। প্রথমে অ্যাড আসতে পারে, এরকম অ্যাড আসলে আপনার অ্যাডটাই যেখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অলরেডি দেখাচ্ছে 76161915। এখানে ক্লিক করে আমরা করতে পারি, অথবা আমরা কিন্তু কিউআর কোডটা স্ক্যান করে করতে পারি। আমরা এখানে এটা ক্লিক না করে আমরা এখানে কিউআর কোডটা স্ক্যান করতে পারি। কিউআর কোডটা দেখেন এখানে স্ক্যান করতে বলছে। কিউআর কোডে বেশ কিছু অপশন আছে, যদি অন্ধকার লাগে তাহলে এটা লাইট জ্বালাতে পারবেন। আর যদি আপনার ফোনে সেভ করা থাকে, মানে কিউআর কোডটা যদি আপনি ছবি তুলে রাখেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনি ছবি দিয়েও আপনি এটা কানেক্ট করতে পারবেন। তো আমরা সরাসরি কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। তো এই ক্যামেরার পিছনে দেখবেন কিউআর কোডটা দেওয়া আছে, এই যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা জাস্ট আমরা এখান থেকে স্ক্যান করব। তো দেখেন কিউআর কোডটা আমাদের পেয়ে গেছে।
এখন আমাদের কাজ হচ্ছে যে রিয়েল টাইম প্রিভিউ। এই রিয়েল টাইম প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখন এই ক্যামেরার মধ্যে কি আছে সেটা আমরা সাথে সাথে দেখতে পারবো। তো আমি এখানে ক্লিক করছি রিয়েল টাইম প্রিভিউ। এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা সেভ করতে হবে। তো আমরা এটা সেভ করে রাখছি, এটা সেভ না করলেও হবে। কখনও যদি আপনার এই ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, মানে ক্যামেরার যে কিউআর কোডটা আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফোন থেকেই কানেক্ট করতে পারবেন, কিউআর কোডের দরকার হবে না। এই জন্য আমরা এটা ফোনে সেভ করে নিচ্ছি। তো এখন একটা অপশন আসছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট ডিভাইস, মানে আমার এই ডিভাইসটা এখন অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করছি। তো আমাদের অলরেডি ক্যামেরা ইনস্টল হয়ে গেছে, মানে ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা দেখা যাচ্ছে। আসলে ক্যামেরা কানেকশন করার জন্য কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, পর্যায়ক্রমে আমি অন্যান্য ভিডিওতে দেখাবো। তো এখানে যদি আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে যেখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আছে, তো এখানে নেটওয়ার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোন নেটওয়ার্কের সাথে আছি, ক্যামেরা যে নিজস্ব হটস্পট তৈরি হয়েছে সেটার সাথে আছি। MB 76 16 39 15 যেটা, এটা ক্যামেরার নিজস্ব হটস্পট। এখন আমরা যদি চাই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চাই তাহলে কিন্তু এখানে ওয়াইফাই স্টেশন মোড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ওয়াইফাই নামটা দিয়ে দিতে হবে যে আপনি কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়াইফাই আছে। এখানে এই ওয়াইফাই এটা হচ্ছে আমার, তারপরে এখানে আরও অনেকগুলো ওয়াইফাই আছে। আপনি যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান আপনি সেই ওয়াইফাই ক্লিক করবেন। ধরুন আমি এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চাই, এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে কিন্তু আমার ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের ওয়াইফাইয়ের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। আর ওয়াইফাই যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কানেক্ট হতে ঝামেলা হবে, মানে ওয়াইফাই পাসওয়ার্ড মিলছে না, অথবা ওয়াইফাইয়ের সাথে আপনি ঠিকমতো পাসওয়ার্ড দিচ্ছেন না, বা ওয়াইফাই নেটওয়ার্ক নাই, তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা এইভাবে আসতে দেরি করতে পারে বা ঝামেলা করতে পারে। এই কারণে আপনার ওয়াইফাই সিগন্যাল ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, নাম ঠিক আছে কিনা, এগুলো একটু চেক করে দেখবেন।